চারদিকের এই পরিস্থিতি দেখলে সত্যিই বুকটার মধ্যে হাহাকার করে। চারদিকে শুধু পানি আর পানি, এই ভিডিওগুলি শুধু সামনে চলে আসে। জানি না এই 24-এ আর কি কি দেখতে হবে। 52 দেখলাম, 71 দেখলাম, এখন দেখছি 88-র বন্যা। কত ছোট্ট ছোট্ট শিশুগুলি পানিতে ডুবে মারা যাচ্ছে। এগুলি দেখলে আসলে নিজেকে একদমই ঠিক রাখা যায় না। কত মায়ামাখা মুখ নিয়ে তাকিয়ে আছে একটু সাহায্যের জন্য, একটু বাঁচার জন্য কতই না আকুতি করতেছে। মোবাইলটা যখনই হাতে নেই তখন এই ছবিগুলি ভিডিওগুলি যখনই দেখি তখন চোখ দিয়ে খুব অজান্তেই পানি চলে আসে। জানি না কবে সবাইকে আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করবে। একটার পর একটা বিপদ শুধু চলেই আসতেছে। বিপদ কেন জানি কোনো রকমই পিছু ছাড়ছে না। চাইলেও অনেক কিছুই কিন্তু আমরা করতে পারি না। চাইলেই ছুটে কিন্তু তাদের কাছে আমরা যেতে পারি না। তবে হ্যাঁ, দূর থেকে আমরা তাদের জন্য অনেক কিছুই করতে পারি। যার যতটুক সামর্থ্য আছে সেই অনুযায়ী তাদেরকে আমরা অন্যদের মাধ্যমে সাহায্য করতে পারি। আর একটা কাজ তো আমরা সব সময় করে যেতে পারি, আর তা হচ্ছে দোয়া। দোয়া আমরা সবাই তাদের জন্য করতে পারি যেন তারা খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে মোকাবেলা করে উঠতে পারে। চারদিকের এই হাহাকার দেখে সত্যি কোনো কিছুই একদমই ভালো লাগে না। আজকে দুপুরের বেলা কি রান্না করব ভাবতেছিলাম। 2 দিন যাবৎ আমারও জ্বর, আমার ছেলেটারও জ্বর, তাই মুখে একদমই কারোই রুচি নেই। ইচ্ছে করতেছিল খুব ঝাল করে কিছু একটা খাই, যেটা খেলে হয়তো ভালো লাগবে। তারপর হঠাৎ ইচ্ছে করলো একটু খিচুড়ি রান্না করি। এরপরে আমি খিচুড়ি রান্না করতে চলে আসি। আর এইখানে হচ্ছে বেশি করে আমি শুকনো মরিচের গুঁড়া দেই যাতে করে এই খিচুড়িটা একটু ঝাল হয়। একবার তো ভেবেছি আজকে রান্নাই করব না, তারপরে চিন্তা করতে করতে 3:30টার সময় আসছি আজকে দুপুরে রান্নাটা করতে। কোনো কিছুই কেন জানি একদমই ভালো লাগতেছিল না। এইদিকে আমি গরম পানি করে নিয়েছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য। এখন এই পানিটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আসলে ভাবতেছিলাম সহজভাবে অল্প সময়ের মধ্যে কি রান্না করা যায়, তাই জন্যই আজকে খিচুড়িটা রান্না করলাম। একবার ভাবলাম যে ভর্তা দিয়ে খাবো, পরে আবার ভাবলাম যে না, ভর্তা করলে এখন শেষ হবে না। তারপরে আমি আবার ডিম রান্না করে নিলাম এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য। ডিমটাকেও আজকে আমি ঝাল করে ভুনা করব, সেই জন্য পেঁয়াজ আর হচ্ছে মরিচ বেটে নিয়েছিলাম। যাই হোক, এদিকে খিচুড়িটা বলক চলে এসেছে। এখন হচ্ছে খিচুড়িটা আমি দমে দিয়ে দিয়েছি। তারপরে চুলাটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। কোনো কাজই করতে ভালো লাগতেছিল না। আসলে জ্বর আর ঠান্ডা হলে কোনো কাজ করতেও ভালো লাগে না, কিছু খেতেও ভালো লাগে না, যে অবস্থাটা এখন আমার হয়েছে। এরপরে আবার চারদিকের এইরকম কিছু দেখে আসলে কিছুই ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 2-3 বার আমি একটু নেড়ে নিয়েছি। মানে এখানে মোট 3 বার নেড়ে দিয়েছি, তার মধ্যেই খিচুড়িটা হয়ে গিয়েছে। আর পোলার চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়িটা হতে বেশি সময়ও লাগে না। অনেক তাড়াতাড়ি রান্না করেছি, আর কোনো রকমই আজকে রান্নার দিকে মনোযোগ ছিল না। তারপরও কিন্তু খিচুড়িটা অনেক ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে আর দেখতেও খুব ভালো হয়েছে। নিজের রান্নার প্রশংসা আজকে আমি নিজেই করতেছি। সব শেষে বলতে চাচ্ছি, যারা এখন বিপদের মুখে আছেন পানির মধ্যে, তাদের জন্য অনেক অনেক দোয়া।